সম্প্রতি এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছেন জিরো রিটার্ন দাখিল করলে 5 বছরের জেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই জিরো রিটার্ন কি, অথবা এই জিরো রিটার্ন দাখিল করলে 5 বছরের জেল এই কথার আসলে ভিত্তি কি, অথবা এনবিআর এই কথা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। বিস্তারিত জানতে ও বুঝতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত, জিরো রিটার্ন বলতে আসলে কোনো শব্দ আয়কর আইনে নেই, অথবা অতীতে আয়কর অধ্যাদেশেও কখনো ছিল না। তাহলে এই জিরো রিটার্ন শব্দটি কোথায় থেকে এসেছে? এটা আসলে করদাতাদের দেওয়াই একটি নাম। একজন করদাতা যখন তার আয়কর রিটার্ন পূরণ করেন, যদি দেখেন তার কর আসে নাই অথবা তার কর শূন্য, সেই ক্ষেত্রে এই রিটার্নকে তারা জিরো রিটার্ন হিসাবে আখ্যায়িত করেছে, অথবা শূন্য করের রিটার্ন হিসাবে আখ্যায়িত করেছে। এখন কথা হচ্ছে, যাদের আয় নেই অথবা যাদের কর শূন্য এসেছে, তারা হয়তো এই শূন্য করের রিটার্ন দাখিল করতে পারেন। তবে আয়, ব্যয় এবং পরিসম্পদ বিবরণী সঠিকভাবে উপস্থাপন করতে হবে আয়কর রিটার্নে। কিন্তু যাদের করযোগ্য আয় রয়েছে অথবা যাদের সম্পদ রয়েছে, তারা যদি তাদের আয়কর রিটার্ন সঠিকভাবে পূরণ না করে, আয়, ব্যয় এবং পরিসম্পদ যদি সঠিকভাবে না দেখায় এনবিআরকে আয়কর রিটার্নের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই মিথ্যা সাক্ষ্য দিয়েছে অথবা মিথ্যা হলফ করেছে। আয়কর আইন 2023 অনুসারে 312 ধারা এবং 313 ধারার বিধান অনুসারে কেউ যদি আয়কর রিটার্নে মিথ্যা তথ্য দেয় অথবা ইচ্ছাকৃত ভুলভাবে আয়কর রিটার্ন পূরণ করে, তাহলে তার জন্য 5 বছরের সাজা রয়েছে। এখন এনবিআর শূন্য রিটার্ন করলে 5 বছরের জেল এই কথা দিয়ে বোঝাতে চেয়েছেন, যাদের করযোগ্য আয় রয়েছে, ব্যয় রয়েছে এবং পরিসম্পদ রয়েছে, তারা যদি তাদের আয়কর রিটার্নে সুন্দরভাবে এবং সঠিক শুদ্ধভাবে যদি এনবিআরকে তাদের পরিসম্পদ না দেখায় বা আয় না দেখায়, তাহলে অবশ্যই তারা মিথ্যার আশ্রয় নিয়েছে এবং অবশ্যই তারা আয়কর আইনের 312 ধারা এবং 313 ধারা লঙ্ঘন করেছে। সুতরাং তাদের জন্য 5 বছরের জেল প্রযোজ্য হবে। কিন্তু সাধারণ একজন মানুষ অথবা একজন ছাত্র, যার নির্দিষ্ট কোনো আয় নেই, হয়তোবা বিভিন্ন কারণে টিআইএন রেজিস্ট্রেশন করেছেন, তাদের যদি আয়কর রিটার্ন দাখিল করতেই হয়, তাহলে তাদের আয় শূন্য দেখিয়ে অথবা আয়কর শূন্য দেখিয়েও কিন্তু তারা আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন। তবে কথা হচ্ছে, আয়কর রিটার্নের অন্যান্য ফেজ বা আয়, ব্যয়, পরিসম্পদ বিবরণীর যেই ঘরগুলো রয়েছে, সেগুলোতে সঠিকভাবে পূরণ করতে হবে, সঠিক তথ্য দিতে হবে। কেউ যদি তার আয়কর রিটার্নে সবগুলো ঘরে অথবা সবগুলো পয়েন্টে যদি শূন্য শূন্য দিয়ে চলে যায়, অথবা এনবিআরকে ভুলভাবে তাদের সম্পদ উপস্থাপন করে, তাহলে অবশ্যই সেটা আয়কর আইনের 312 ধারা এবং 313 ধারার লঙ্ঘন হবে। সেই ব্যক্তি অবশ্যই 5 বছরের জেলের দণ্ডে দণ্ডিত হতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন শূন্য রিটার্ন দাখিলে 5 বছরের জেল এই কথার আসলে অর্থ কি। সেজন্য প্রত্যেক করদাতার প্রয়োজন তার যেই পরিসম্পদ রয়েছে বা আয় রয়েছে, সেটা কিভাবে আয়কর রিটার্নে সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন করা যায়, সেজন্য একজন আয়কর আইনজীবীর শরণাপন্ন হওয়া উচিত। তাহলে তিনি আপনার আয়, ব্যয় এবং পরিসম্পদ বিস্তারিত জেনে বুঝে সুন্দরভাবে সঠিক তথ্য দিয়ে আপনার আয়কর রিটার্ন পূরণ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।